হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ সেরি ভিডিও। মাই নেম ইজ অবদাস। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেব Realme 11 Pro Plus এর সম্পূর্ণ বাংলায় আনবক্সিং এবং রিভিউ। এবং বন্ধুরা, কিছু বলার আগে আপনাদের একটা জিনিস দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে রয়েছে S23 Ultra এবং বন্ধুরা এর মধ্যে যে মেইন সেন্সরটা রয়েছে সেটাও কিন্তু 200 মেগাপিক্সেলের। তো এর সাথে Realme 11 Pro Plus এর ক্যামেরা টেস্ট হবে নাকি? তো দুটোর মধ্যেই 200 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। তো করে দেবো বন্ধুরা, যদি আপনারা বলেন নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু তার আগে বলে রাখি, মাত্র আমি 50টা লাইকের টার্গেট রাখলাম। যদি 50টা লাইক ফুলফিল করেন, অবশ্যই বন্ধুরা এর ওপরেও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা, দেখতে পাচ্ছেন চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু অনেক কম আছে। কারণ আমি হিন্দিতে ভিডিও বানাতাম, অনেক দিন হলো বাংলায় এই চ্যানেলে ভিডিও বানাতাম না। আবার ওখানে কিন্তু আমাকে অনেকেই বলতো যে আপনি বাংলায় কেন ভিডিও বানান না বাঙালির ছেলে হয়ে। তাই আমি আবার বাংলায় ভিডিও বানানো স্টার্ট করেছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে নিতে হবে, যদি সবার আগে সম্পূর্ণ বাংলা ভাষায় যে কোনো ফোনের আনবক্সিং, কুইক রিভিউ এবং সমস্ত কিছু ক্যামেরা টেস্ট দেখতে চান। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। ও আরো একটা কথা বন্ধুরা আপনাদের বলতে ভুলে গেছিলাম, অবশ্যই বলে নেওয়া উচিত, এটা কিন্তু চাইনিজ ইউনিট। আপনারা জেনে থাকবেন, আমাকে তো কোনো ব্র্যান্ড মানে ইন্ডিয়াতে তো ইন্ডিয়ান ব্র্যান্ড তো কোনো রিভিউ ইউনিট পাঠায় না। তো অবশ্যই এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে। ফোন দুটো পুরোপুরি সেম, কোনো পার্থক্যই নেই, চাইলে দেখতে পারেন। তো দেখে নেবেন, ভিডিওর বলার দরকার তাই বলে দিলাম বন্ধুরা ভিডিওর শুরুতেই। সর্বপ্রথম বন্ধুরা করা যাক আনবক্সিং। দেখতে পাচ্ছেন বক্সের উপরে লেখা রয়েছে 11 Pro Plus টানটানা। এবার বক্সটিকে বন্ধুরা খোলা যাক। ওকে, তো দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে একটা ক্লিয়ার টিপিউ কেস। গোলটা দেখে বোঝা যাচ্ছে ক্যামেরা মডিউলটা কতটা বড় হবে। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে একটা সিম ইজেক্টর টুল। তো এইবার নিয়ে আসা যাক আমাদের ফোনটাকে। আপাতত এটাকে রাখা যাক সাইডে। আগে দেখে নিই আর বক্সের মধ্যে কী রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে 100 ওয়াটের একটা সুপার বুক চার্জার। এটা কিন্তু অবশ্যই ইমপ্রুভ হয়েছে। দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ এ পোর্ট। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফোন, এবং ফোনটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো চলুন সবার প্রথমে এটাকে বুট করা যাক, এবং যতক্ষণ এটা বুট হচ্ছে ততক্ষণ আমি আপনাদের এটার ওভারভিউটা বলে দিই। এবার বন্ধুরা কথা বলবো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং বন্ধুরা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন তো আমার খুবই পছন্দ হয়েছে। স্পেশালি পেছনে আপনি দেখতে পাচ্ছেন লেদার ফিনিশের সাথে আসে, যার ফলে বন্ধুরা আপনার হাতে কিন্তু খুব প্রিমিয়াম ফিল হয় ফোনটা। এবং এর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন মধ্যখানে একটা জিপ লাইন রয়েছে, যেটা কিন্তু মানে ডিজাইনটা খুব ভালো এবং ইউনিক করে দিয়েছে ডিজাইনটাকে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দুটোকে সেপারেট করা এবং মধ্যখানে চেন লাগানো রয়েছে, এরকম টাইপের একটা ডিজাইন ফিল হচ্ছে। এবং তার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গোল ক্যামেরা মডিউলটা রয়েছে, সেটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো ডিজাইন নিয়ে বন্ধুরা কোনো কথা হবে না, ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। বাকি বন্ধুরা এর সাথে আপনারা মেটাল ফ্রেম পেয়ে যান, এবং ফ্রেমটা কিন্তু দুই দিক দিয়ে কার্ভ, যার ফলে আপনার হাতেও কিন্তু খুবই কমফোর্টেবল ভাবে আপনারা ধরতে পারেন। এটাও কিন্তু কোনো অসুবিধা হয় না। এর সাথে বন্ধুরা ফোনে কিন্তু কার্ভ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের ব্যাপারে আগে কথা বলছি, তার আগে বন্ধুরা আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি। বন্ধুরা এর মধ্যে কিন্তু আপনারা ডুয়াল স্টেরিও স্পিকারসের সাপোর্ট পেয়ে যান। একটা জিনিস বন্ধুরা আপনারা দেখুন যে এটাতে কিন্তু ইয়ারপিসকে সেকেন্ডারি স্পিকার হিসেবে ইউজ করেনি, আপনাদেরকে আলাদা একটা সেপারেট স্পিকার দিয়েছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন নিচে এবং ওপরে। এটা কিন্তু বন্ধুরা খুবই ভালো জিনিস, আপনারা একদম রিয়েল স্টেরিও এক্সপিরিয়েন্স পাবেন। বাকি যদি স্পিকারের ব্যাপারে কথা যখন চলে এসেছে তখন কথা বলা যাক ডিসপ্লের ব্যাপারে। এবং এই ফোনের মধ্যে আপনারা 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে 120 হার্টজের একটা সুপার অ্যামোলেড প্যানেল দেখতে পান। এক কথা বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে এই বাজেটের মধ্যে। এর সাথে সাথে বন্ধুরা এই ডিসপ্লেতে আপনি অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যান। তো বন্ধুরা বুঝতে পারছেন ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। 950 নিটসের ব্রাইটনেস রয়েছে, মানে আউটডোর ইউজ করুন, ইনডোর ইউজ করুন, খুবই ইউজেবল। এছাড়া বন্ধুরা HDR10 প্লাসের সাপোর্টও আপনার এই ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন, যার ফলে ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না। কালার্স বগেরাও খুব পাঞ্চি, খুবই ভালো। HDR10 প্লাস এবং ওয়াইড ওয়ান L1 সাপোর্টিং এর সাথে আসে। বাট বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে আমি হাইলাইট করবো একটু, আপনারা জেনে থাকবেন যে Realme 10 Pro Plus যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু Realme ইন্ট্রোডিউস করেছিল PW ডিমিং। এটা আপনার চোখের পক্ষে স্পেশালি আপনি জেনে থাকবেন, আপনি যদি রাত্রেবেলা ইউজ করেন ডিসপ্লে কিন্তু সচরাচর মানে সবসময় ফ্লিকার হয়, আপনার চোখ কিন্তু সেটা ধরতে পারে না। ক্যামেরা যখন রেকর্ড হয় তখন কিন্তু ওটা ধরা পড়ে। তো এই জিনিসটাকে বন্ধুরা Realme 10 Pro Plus থেকেও Realme 11 Pro Plus এও রেখে দিয়েছে Realme। এটা আমার দেখে খুব ভালো লাগলো, মানে ডিচ করেনি, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। বাকি যদি বন্ধুরা এবার কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে এর মধ্যে রয়েছে MediaTek Dimensity 7050 প্রসেসর, তার সাথে পেয়ার করা হয়েছে LPDDR4X RAM এবং UFS 3.1 এর স্টোরেজ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে Realme 10 Pro Plus ছিল, তার মধ্যে কিন্তু UFS 2.2 এর স্টোরেজ আপনারা দেখতে পেতাম। এর মধ্যে কিন্তু স্টোরেজটাকে আপগ্রেড করা হয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা এর মধ্যে আপনারা 12 GB ভার্চুয়াল র্যামেরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটাও একটা বন্ধুরা খুব ভালো জিনিস লাগলো আমার। বাকি যদি বন্ধুরা পারফরমেন্সের ব্যাপারে কথা বলি, তাহলে ডে টু ডে লাইফে আপনার খুব একটা অসুবিধা হবে না। আপনি দেখতে পাচ্ছেন খুব বাটারি স্মুথ পারফরমেন্স দেয়। বাকি বন্ধুরা আপনাকে আনটু স্কোর আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন 5 লাখের আশেপাশে স্কোর আছে। এছাড়া বন্ধুরা CPU থ্রটলিং টেস্টও করা হয়েছে, সেখানেও দেখতে পাচ্ছেন
খুবই ভালো এবং স্টেবল পারফরমেন্স দিয়েছে। বাকি যদি বন্ধুরা আমি গেমিংয়ের কথা বলি, তাহলে ফাইনালি ইন্ডিয়াতে তো বিজিএমআই চলে এসছে এবং বিজিএমআই ইনস্টল করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক পারফরমেন্স দেয়। খুব বেশি ভালো বলবো না বা খুব বেশি খারাপও বলবো না। আপনি এইচডিআর আলট্রাতে 30 থেকে 40 এফপিএস এর মধ্যে গেমিং করতে পারবেন। বাকি বন্ধুরা খুব ডিটেলে একটা গেমিং টেস্ট আমি নিয়ে আসবো, যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। বাকি বন্ধুরা গেমিং এর দিকে ঠিকঠাক বলা চলে এই ফোনটাকে। তো ফাইনালি এবার বন্ধুরা আরো একটা জিনিসের ব্যাপারে আমি কথা বলবো, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং। এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন 5000 এমএএইচ এর ব্যাটারি এবং তার সাথে সাথে এইখানেও ইমপ্রুভমেন্ট হয়েছে। 67 ওয়াটের থাকতো চার্জার দিত রিয়েলমি 10 প্রো প্লাসে, এইবার কিন্তু 100 ওয়াটের চার্জার প্রোভাইড করেছে রিয়েলমি তার বক্সের মধ্যেই। এটা বন্ধুরা খুব ভালো লাগলো। এছাড়া বন্ধুরা এই ফোনটাকে 0 to 100% ফুল টু চার্জ হচ্ছে 26 থেকে 27 মিনিটের মধ্যে এই ফোনটা 0 to 100% ফুল টু চার্জও হয়ে যায়। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এবার ফাইনালি এই ফোনটার মেন হাইলাইটিং পয়েন্ট, সেটা হলো এই ফোনটার ক্যামেরা। এবং ক্যামেরা সেটআপের ব্যাপারে যদি কথা বলি, এই ফোনের মধ্যে রয়েছে মেইনলি 200 মেগাপিক্সেলের সেন্সর, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। বন্ধুরা দেখছেন আমার কাছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাও রয়েছে এবং বন্ধুরা আমি ঠিক করেছি যে এই যে 200 মেগাপিক্সেলের সেন্সর আছে তার সাথে রিয়েলমি 11 প্রো প্লাসের যে 200 মেগাপিক্সেলের সেন্সর আছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা ক্যামেরা টেস্ট আনবো। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে রাখুন, খুব শিগগিরই আসতে চলেছে ভিডিও বন্ধুরা। বাকি বন্ধুরা এবার যদি আমি আপনাকে কিছু ক্যামেরা স্যাম্পলস দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন খুবই একটু কালার বুস্টেড করে দেয়। বাট একটা জিনিস আমার দেখে ভালো লাগলো যে 200 মেগাপিক্সেলের যে ফটো আছে সেটা কিন্তু খুবই ডিটেল শট আপনাদের প্রোভাইড করে। স্পেশালি এই বাজেটে বন্ধুরা এটা আশাই করিনি আমি যে এত ডিটেল শট প্রোভাইড করবে। 200 মেগাপিক্সেলের সেন্সরটা কিন্তু খুবই পাওয়ারফুল। এবং আরো একটা জিনিস বন্ধুরা আমার দেখে ভালো লাগলো, এই ফোনটা দিয়ে আপনি কিন্তু 2x এ যদি জুমও করেন না, তাহলে মনে হচ্ছে যে লসলেস জুম হচ্ছে। এটা দেখো আমার খুব ভালো লাগলো যে জুমের ক্ষেত্রেও বন্ধুরা 2x এবং 4x এবং ম্যাক্সিমাম 20x অবধি আপনারা জুম করতে পারেন। তো জুমের ক্ষেত্রেও খুবই ভালো। এছাড়া বন্ধুরা আরো একটা ফিচার যেটা আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে বন্ধুরা এই ফোনে মানে রিয়েলমির প্রথম এমন কোনো ফোন যার মধ্যে দিয়ে আপনারা মুন শট বা চাঁদের ফটো ক্লিক করতে পারবেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা করেছি। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি ভিডিওজের ব্যাপারে, তাহলে ভিডিওজের ব্যাপারে রিয়েলমিতে আপনারা জেনে থাকবেন রিয়েলমি 11 প্রো প্লাসে কিন্তু যে ওয়াইএস সেটা কিন্তু ছিল না। এই ফোনের মধ্যে আবার ওয়াইএসও ফিরে এসেছে, যার ফলে বন্ধুরা ভিডিওগ্রাফিতেও এটা ঠিকঠাক ভিডিও স্টেবিলাইজেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে, যার ফলে বন্ধুরা স্টেবিলাইজ ভিডিও আপনারা কিন্তু রেকর্ড করতে পারবেন এই ফোন দিয়ে। বাকি বন্ধুরা ডিটেল একটা সেপারেট আমি ক্যামেরা টেস্ট আনবো, যেমনটি আপনাদেরকে বললাম এই ফোনটার সাথে। তো ওই ভিডিওটা অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। আশা করি খুব শিগগিরই আমার চ্যানেলে ওই ভিডিওটাও আসতে চলে যেত। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা আপনাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে। তো বন্ধুরা সমস্ত কিছুই প্রায় আমি আপনাদেরকে বলে দিলাম। বাকি বন্ধুরা এবার যদি কথা বলি আমি প্রাইজিং এর ক্ষেত্রে, তাহলে যে সময় আমি ভিডিওটা রেকর্ড করছি সেই সময় যে অফিসিয়াল প্রাইস আছে সেটা কিন্তু অ্যানাউন্স হয়নি। এবং আমি যেহেতু যেমনটি বললাম যে এটা চাইনিজ ইউনিট, বাট আমার মতে বলে বন্ধুরা আমি প্রাইজিংটা এখানে লিস্ট করে দেবো। আমার মতে বলে 30,000 এর মধ্যে এই ফোনটার প্রাইস হবে এবং 30,000 এর মধ্যে কিন্তু এই ফোনটা খুব একটা ভালো অপশন, স্পেশালি ক্যামেরার দিকে। বাকি বন্ধুরা আমি ডিটেলে ক্যামেরা টেস্ট তো অবশ্যই করবো। বাকি আমি যেটুকুনি ফার্স্ট ইমপ্রেশনে বা ফার্স্ট রিভিউতে যেটুকুনি আমি ক্যামেরা টেস্ট দেখলাম বন্ধুরা, ক্যামেরা কিন্তু খুব একটা খারাপ নয়, স্পেশালি এই বাজেটের মধ্যে। তাই ক্যামেরা টেস্টটা একদম ডিটেলে আসবে, গেমিং টেস্টও আসবে। তো প্লিজ ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের কিন্তু আমার খুবই দরকার আছে। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।